7টা। তো সকাল সকাল উঠে গেছি, বুঝতেই পারছো আজকে বৃহস্পতিবার, বাড়ি যাবার পালা। গাড়ি বেরোবো মোটামুটি 9টা বাজতে 10 এরকম, একটু আগে বেরোচ্ছি। 9টার মেট্রোটা ধরে নেবো, কারণ জেনারেলি এমনি সময় 9টার পরে 9টা 5-এর যে মেট্রোটা, 5-7-এর যে মেট্রোটা সেটা ধরি। এবার একটু আগের মেট্রোটাই ধরবো। তো চলো আমরা দেখুন দিনটাকে হাসি মুখে শুরু করি। সকাল সকাল উঠে গেছি আমি 7টার সময়। উঠে একেবারে ফ্রেশ হয়ে গা ধুয়ে নিলাম, স্নান করিনি, মানে মাথাটা ভিজাইনি, তার কারণ এত সকালবেলা আমি মাথা ভিজিয়ে স্নান করতে পারবো না, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে, প্লাস চুলটাও শুকাবে না। এই জন্য একেবারে বাড়ি গিয়ে মাথা ধুয়ে নেবো। তখন হয়তো আর গা ধুবো না, এমনি হাত পাটা হাত মুখটা ধুয়ে নেবো, কিন্তু মাথাটা ধুয়ে নেবো। আর এখন এমনি গাটা আমি ধুয়ে নিয়েছি। চলো চা খেয়ে নিয়ে আমার কিছু ভিডিও এডিটিংয়ের কাজ আছে, সেটাও করে নিই আগে, তারপরে আবার আসছি। এই যে রেডি হয়ে গেছি, একেবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম। 9টা বাজতে 10 করেছিলাম, 9টা বাজতে 10-এই বেরোবো। ব্যাগটা বিভৎস ভারী হয়েছে, অনেক কিছু খাবার আছে। তো চলো ঠাকুর ঠাকুর করে বেরোবো। ঘুরে ঘুরে কী করছে, হ্যাঁ কী করছে এখানে? ফেরুল পরিষ্কার করছে, জলের ফেরুল পরিষ্কার করছে। বেরিয়ে গেছে। আর এই যে পিছনে বাবা আসছে। হ্যাঁ টাটা। রিক্সায় উঠবো। হ্যাঁ টাটা। চলো এবারে টানা রিক্সায় উঠেছি। আবার মেট্রোটা মানে দেখতে পাই, যা আওয়াজ আমি দেখতে পাচ্ছি না, মানে বয়স্ক মানুষ তো আস্তে আস্তে চালাচ্ছি না। যাই হোক কিছু কারণে পরেটাই ধরে নেবো। ঠিকই বলেছি, বেরিয়ে গেল 9টার মেট্রোটা। ঠিক আছে, হ্যাঁ পরেই আসবে, 5-7 মিনিট পরে। ফাঁকা ছিল এটা। রামরামে পৌঁছে গেছি, এখন সিঁড়িতে উপর উঠছি। এখন একটা ট্রেন বেরিয়েছে 9টা 53 বাজে, 10টা 10। ছোলা মাখা, সেদ্ধ ছোলা। অটো ধরবো। আমার আশায় বসে আছে, আমার সামনে দিয়ে, চোখের সামনে দিয়ে যে অটো চলে গেল। বললাম ব্যাগটাকে ধরবে, ব্যাগটা ভারী। তুমি কোথায় নেবে? সেখানে নামবে না তো ওখানে তো দাঁড়াবে, তাহলে তো বলবে না এখানে দাঁড়াও। হ্যাঁ বলেছি, সামনে দিয়ে অটো চলে গেল, কোন দিকে তাকিয়ে থাকো? না চুপ করো। তো দেখছি ওই দিক তাকিয়ে তাকিয়ে যেখানে নামবে ব্যাগটা নেবো। আমি ভিতরে ছিলাম, তুমি মেসেজ করার পরে ওখানে গিয়ে বসছি। তুমি তো আসছোই না। না তারপরে আবার চলে গেছো বাস স্ট্যান্ড। হ্যাঁ চলো বাড়ি। এত গরম লেগেছে, দোকানে এসেছি অনেক, 5-7 মিনিট হয়ে গেল। আমি একটুখানি বসলাম, ফ্যানের হাওয়া খেলাম। খুব গরম লেগেছে। রাস্তা এখনই বেরোচ্ছি, 40 নাগাদ ঢুকলাম, এখন 8:45 বাজে। দেখো কেরম অসভ্য বন্ধ করে দিচ্ছে সাতটা। যাই হোক চলে গিয়ে আবার স্নান টান করা আছে। বাড়ি এসে সব গুছিয়ে স্নান করে ফ্রেশ হয়ে সব চলে আসলাম। এখন খেতে বসবো, 2 বাজে, 2:05 খেতে বসবো। আবার ওদিকে 4:30-র সময় কিন্তু পড়াবো। আবার ব্যাক টু নর্মাল লাইফ। এখন এরকমই রুটিন চলতে থাকবে। তো চলো খেয়ে নিই। এই যে সব খাবার অ্যারেঞ্জ করে নিয়েছি, আর পাতা রয়েছে বাড়িতে, নাহলে পাতাই খাই, তাহলে আর বাসন থালা মাজতে হবে না, এগুলো তো মাজতেই হবে। এই মিষ্টি ওর আমি খাবো না। এখানে রয়েছে পাবদা মাছ, 3 পিস পাবদা মাছ রয়েছে। এখানে রয়েছে রিঠে মাছ,
এই মাছটা কালকে আমার জন্যই রাখা রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে এটা কি মোচা ঘন্ট, আর এখানে রয়েছে একটুখানি চাটনি, কারণ চাটনি আর নেই, শেষ হয়ে গেছে সেই ভাইফোঁটার চাটনি। এখন একটুখানি বেঁচেছিল, আমি একটুখানি নিয়ে চলে এসেছি। আর এই স্যার আবার রোজই একটু একটু করে চাটনি খায়, আমার জন্য রাখেনি। হেভি আছে, হেভি চাটনিটা। না তোরা যাবে। গুড ইভিনিং, ঘড়িটা এখন 4:25, 4:30 পড়ানো, জাস্ট পৌঁছিয়ে যায় 5টা মিনিটের মধ্যে। যে পড়ানো আছে রেডি হয়ে নিয়েছি। ওরে বাবা, ডিসাইডই করতে পারছে না কোন দিক যাবে। এদিক দিয়ে চলো, এদিকে চলো, দেখে নি একটু প্যান্ডেলটা। আমাদের তো এখানে জানোই জগদ্ধাত্রীর পুজো হয় এই মোড় মাথায়, তো চলো তোমাদের দেখি। শুনলাম নাকি প্যান্ডেল হচ্ছে আজকে, মনে হয় ষষ্ঠী না পঞ্চমী মনে হয় আজকে, ষষ্ঠী আমি জানি না, কিন্তু মির্জা বললো তাই। তারা তোমাদের দেখায়। এরকম সবে তৈরি হচ্ছে, কোনো স্ট্রাকচার। গরুকে পড়াতে এসেছে। গরু না মানুষ? আমি তো তোকে গরুই বলি রে। ইন্টেলিজেন্ট। বের কর। কি কি আবার কি কি হোমওয়ার্ক ছিল? বাংলা, গ্রামার। সিভিক্স ছিল। সিভিক্স ছিল না। কি ছিল? বাংলা, বাংলা গ্রামার আর হিন্দি। হিন্দি গ্রামার। হিন্দি না হিস্ট্রি? ও হিন্দি, হ্যাঁ টেক্সট বুক। লেটে বেরোলাম পড়িয়ে 8:40। এখন তো তাড়াতাড়ি হবে, কারণ 6:30 গেছি আমি পড়াতে, তাড়াতাড়ি হয়ে গেছে। এখন থেকে তাড়াতাড়ি পড়ানোটা আর কি হয়ে যাবে। চলো বাড়ি যাই, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। চলে এসেছি বাড়িতে, এসে একেবারে চেঞ্জ করে নিলাম। এখন ডিনার করব, খিদে পেয়ে গেছে আসলে। এখন বাবু বায়না করেছে বাজি ফাটাবে, উঠানো হলে ঘুরে বেড়াচ্ছে। আমি ফাটাতে পারি। নে তাড়াতাড়ি। কালো জায়গায় কেন? এই নি পেবে বললাম দাঁড়া, তোরস তো সব কিছু দাঁড়া, যাবি না, আস্তে আস্তে যা, আস্তে আস্তে। আরে তুমি ওইখানটাও নিয়ে যাক, তারপরে ধরো হাওয়া রয়েছে না। আস্তে দাঁড়া। ভয় মরে যাচ্ছে। হয়নি। হ্যাঁ তো এই যে ডিনারে বসে গেছি, দেখো পোলাও, চিকেন যেটা বাড়ির থেকে এনেছিলাম, পরোটা, আর মামনি যেহেতু নেই তাই জন্য আমরা 3 জনেই খেতে বসেছি। নীল পোলাও পরোটা কোনোটাই খাবে না, ওর জন্য ভাত দিয়ে খাচ্ছে। বাবা এখানে ভাত দিয়ে মাছ খাচ্ছে, আর রুটি আছে, আলু চচ্চড়ি হয়েছে, তো সেই সব দিয়েই আমরা মিলিয়ে মিশিয়ে আর কি খাচ্ছি। তো মামনি নেই, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। অনেক রকম দিয়ে খেলাম। আমার তো পোলাও পরোটা এসব খেলে আমার আর মানে ভাতটা তোমার আর ভালো লাগে না। তো চলো চিকেন দিয়ে বেশ ভালোই খেলাম। আর চিকেনটা হচ্ছে যেটা বা পাঠিয়েছিল ওর জন্য, তো আমার জন্য 2 পিস ছিল, ওর জন্য 4 পিস ছিল। এই হচ্ছে আপাতত আপডেট। তো চলো এখন 11টা বাজে, ব্লগটাকে আজ এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে গেছে তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। পেজটার নাম হচ্ছে ঋতুপর্ণা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো। আজ অফ জাস্ট ফাটাফাটি। টাটা বাই, গুড নাইট।